ভগবান শিবের মায়াতে মোহিত হয়ে ভগবান বিষ্ণুকে শ্রাপ দিলেন যে আপনাকে মানব রূপে জন্ম নিতে হবে, আপনাকে নারীর বিরহে কাঁদিতে হবে, আর সেই সময় আপনাকে সাহায্য করবে বানর সেনা। এইভাবে অভিশাপ দিলেন নারদমণি। কারণ এক সময় যখন নারদমণি ধ্যানে লীন হয়েছিলেন কামকে জয় করার জন্য, যে স্থানে গিয়েছিল সেই স্থানে আগে থেকেই শ্রাপ ছিল যে এইখানে কামদেবের প্রভাব পড়বে না। সেখানেই নারদমণি ধ্যান করলেন, কামকে জয় করার জন্য অনেক তপস্যা করলেন। আর সেখানে বহু বছর তপস্যা করলেন নারদমণি। তারপর তিনি বুঝতে পারলেন যে আমি কামকে জয় করে নিয়েছি। নারদমণি অহংকারে তিনি চলে গেলেন ভগবান শিবের কাছে। মানুষের যখন অহংকার হয় তখন মানুষকে মানুষের মতো গণ্য করে না, ছোট বড় ভাবে না। তাই এই কলিযুগের সন্তানরা মা বাবাকে সম্মান করে না, মা বাবাকে কটু কথা বলে। এই কলিযুগের ছেলেরা গুরুজনদের মানে না, গুরুজনদের সম্মান দেয় না, গুরুজনের কথা শুনে না। কারণ অহংকার, ক্ষমতা মনের একটি ভাব। তেমনি নারদমণি মনে মনে চিন্তা করেছিল যে আমি কামকে জয় করেছি, যেখানে ভগবান শিব কামকে জয় করতে পারেনি, আমি সেই কামকে জয় করেছি। সেই অহংকার নিয়ে চলে গেলেন ভগবান শিবের কাছে। আর ভগবান শিবের কাছে বললেন, প্রভু আপনি কামকে জয় করতে পারেননি, কিন্তু দেখুন আমি কামকে জয় করেছি। সেই সব কথা বলে নারদমণি চলে গেলেন বৈকুণ্ঠধামে ভগবান বিষ্ণুর কাছে। আর তখনই ভগবান শিব একটি মায়া করলেন, মায়া লীলা করলেন। সেই মায়া লীলাতে মোহিত হয়ে গেল নারদমণি। আর সেখানে চলে গেলেন ভগবান বিষ্ণুর কাছে। বিষ্ণুর কাছে গিয়ে বলল, নারায়ণ নারায়ণ শ্রীমন নারায়ণ, এভাবে বলে ভগবান বিষ্ণুকে বলল যে প্রভু আপনি তো শিব 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 করেন, আপনার গুরু শিব, শিব যে কামকে জয় করতে পারেনি আমি সেই কামকে জয় করেছি, এ কথা বলল নারদমণি। আর তখন ভগবান নারায়ণ বিষ্ণু মনে মনে দুঃখিত হয়ে মনে মনে চিন্তা করলেন যে এই অহংকার শেষ করতে হবে নারদমণির। শুধু নারদমণির অহংকার বলে না, সব মানুষের অহংকার একদিন শেষ হয়ে যাবে। চিতায় পড়লে সব অহংকার, সব কিছু শেষ, সব রূপ শেষ। তাই অহংকারকে ছেড়ে দিয়ে ভগবানের নাম জপ করতে হবে। শ্রীমন নারায়ণ, ওম নমো ভগবতে বাসুদেবায়। বিষ্ণু পুরাণের মন্ত্র জপ করলে ভগবান বিষ্ণুর ভক্ত হবে। তাই ভগবান বিষ্ণুর কাছে এ কথা যখন বললেন নারদমণি, তখন ভগবান বিষ্ণু দুঃখিত হয়ে কিছুই বললেন না। সেখান থেকে যখন নারদমণি চলে এলেন, আস্তে আস্তে দেখতে পেলেন একটি সুন্দর নগর তৈরি। সেই নগরটি বৈকুণ্ঠধামের মতো, স্বর্গের মতো। শুধুমাত্র ভগবান শিবের ও ভগবান বিষ্ণুর মায়াতে এটি সম্ভব হয়েছিল। তাই ভগবান শিব লীলা করতে লাগলেন। আর সেই নগরে একটি সুন্দর রাজা ছিল, সুন্দর রাজার একটি কন্যা ছিল যার নাম শ্রীমতী, আর রাজার নাম ছিল শিলনিধি। নারদমণি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, সেখানে নারদমণিকে ডাকলেন সেই শিলনিধি। সাধুগুরুকে যেভাবে সৎকার করে সেইভাবে সৎকার করলেন শিলনিধি।